আমাদের চিত্রনায়িকা পপি কি বলে শোনেন, ওনার কথাগুলো শুনলে আসলে মননে চিন্তা করতে হবে। আপনি যাই কিছু করেন, যার জন্য, সংসারের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য, ফ্যামিলির জন্য কোনো লাভ নেই। অবশ্যই মরণে চিন্তা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো বিকল্প নেই এবং আল্লাহকে স্মরণ করতে হবে। আসসালামু আলাইকুম। আমি পপি। দীর্ঘ 28 বছর চলচ্চিত্রে কাজ করেছি, অনেক সুনামের সাথে, সম্মানের সাথে। কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি, ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ 28 বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদেরকে এই হাতে লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মন মতো চলতে পারিনি, তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারিনি। হয়েছি, একসময় হয়েছি, কিন্তু এখন হতে পারি না। তার করে বলেছি আমি একজন ব্যর্থ মানুষ। একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না, সব সময়ের জন্য ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, 2 হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন দিতে পারি না, হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী, যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ। দীর্ঘ 2 দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হীন পরিচয় দিতে পারে, কত হিংস্র ব্যবহার করতে পারে, কত নোংরা শব্দ ইউজ করতে পারে। সাথে আমার মিডিয়া, তারাও আমার একসময় চলার পথের সঙ্গী হিসাবে কাজ করেছে। মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা, মিথ্যা অভিনয়, মিথ্যা নাটক, মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সব থেকে বেশি চেনার কথা, জানার কথা, সাপোর্ট করার কথা, সেই মানুষগুলো ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন, বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে। তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। যাদের জন্য কাজ করেছে আজকে তারা কেউই আমার না। এই জন্য হয়তো আল্লাহ বলে, যার যার জীবন হিজ হিজ হুজ হুজ, কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না।